আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের প্রপার্টিস এবং বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা আমরা দুটি অংশে আলোচনা করব, যেহেতু ম্যাট্রিক্স অনেক প্রকার আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। ম্যাট্রিক্স ইন্ট্রোডাকশন। ম্যাট্রিক্স প্রপার্টিস। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য: এ স্পেসিফাইড নাম্বার অফ রোজ অ্যান্ড স্পেসিফাইড নাম্বার অফ কলামস, অর্থাৎ ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট সংখ্যার সারি এবং একটা নির্দিষ্ট সংখ্যার কলাম থাকে। তারপরে আছে টু নাম্বারস রোজ অ্যান্ড কলামস ডিসক্রাইব দ্য ডাইমেনশন অর সাইজ অফ ম্যাট্রিক্স, অর্থাৎ সারি এবং কলাম কোনো ম্যাট্রিক্সের মাত্রা নির্দেশ করে। অর্থাৎ এই যে এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ এটা ডাইমেনশন মাত্রা হচ্ছে 3/3। 3 হচ্ছে সারি ইন্টু এটা হচ্ছে 3 হচ্ছে কলাম, অর্থাৎ এই যে একটা দুইটা তিনটে সারি, খারাপ এইদিকে 3টে কলাম। আবার 2/4 ম্যাট্রিক্স, এখানে সারি 2টে কলাম 4টা, এই যে সারি হচ্ছে একটা দুইটে, সারি 2টে কলাম খাড়া এই যে 4টা। আবার 1/2 ম্যাট্রিক্স, এটা সারি একটা কলাম 2টে, সারি একটা কলাম খাড়া এদিকে 2টে, অর্থাৎ তাহলে ডাইমেনশন এখানে 3/3, এটার ডাইমেনশন কত? 3/3। এমনিভাবে ডাইমেনশন আমরা বুঝতে পারবো। এখন আমরা টাইপস অফ ম্যাট্রিক্স। প্রথমে আমরা দেখব কলাম ম্যাট্রিক্স অর ভেক্টর। দ্য নাম্বার অফ রোজ মে বি এনি ইন্টিজার বাট দ্য নাম্বার অফ কলামস ইজ অলওয়েজ অন, অর্থাৎ কলাম ম্যাট্রিক্সের সবসময় একটা কলাম থাকবে। এটাই হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। এই যে কলাম বলতে আমরা খাড়া যেদিকে হয় সেগুলো কলাম, আর শোয়ানো থাকে ওগুলো হলো সারি। তাহলে একটা কলাম থাকলে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। ওকে, নেক্সটে আমরা দেখব টাইপ অফ ম্যাট্রিক্সের মধ্যে রো ম্যাট্রিক্স আর ভেক্টর। এনি নাম্বার অফ কলামস বাট অনলি অন রো, অর্থাৎ এখানে কলাম যে কোনো অনেকগুলো হতে পারে, বাট রো থাকবে একটা। এই যে কলাম আছে 3টে বাট রো একটা। এমনিভাবে এন পর্যন্ত, আগেরটাও এন পর্যন্ত, এই সারি এন পর্যন্ত হতে পারে, বাট কলাম থাকতে হবে একটা, এই আগেরটায় আমরা তাই একে কলাম ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। ওকে, এটা আমরা বুঝলাম। তারপরে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এ স্কোয়ার ম্যাট্রিক্স হোয়ার অল এলিমেন্টস আর 0 এক্সেপ্ট দোজ অন দ্য মেন ডায়াগোনাল বলতে এই যে কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সকল এলিমেন্ট অর্থাৎ উপাদান হচ্ছে 0, কিন্তু এই কর্ণ বরাবর এলিমেন্টগুলো 0 হতে পারবে না। আর এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আর স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে? স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে সারি এবং কলাম সংখ্যা সমান হলে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন 2/2 এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 3/3 এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 4/4 এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স ইত্যাদি। এগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা 3টে সারি 3টে কলাম আছে, কিন্তু এই কর্ণ বরাবর উপাদানগুলো 0 না, তাই তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। এটাই মূলত বোঝানো হচ্ছে। এটা হচ্ছে একটা 4/4 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানগুলো নন জিরো। ওকে, টাইপ অফ ম্যাট্রিক্স আমরা দেখব ইউনিট অর আইডেন্টি ম্যাট্রিক্স। অর্থাৎ আইডেন্টি ম্যাট্রিক্স কি? এ ডায়াগোনাল ম্যাট্রিক্স উইথ পয়েন্টস অন দ্য মেন ডায়াগোনাল, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমরা আগে শিখছি। স্কোয়ার ম্যাট্রিক্সে কিন্তু এখানে এই কর্ণ বরাবর আগে আমরা শুধু এখানে 1 হলে সেটাকে বলে আইডেন্টি ম্যাট্রিক্স, কিন্তু আগের বার আমরা এই যে এখানে 1 দেখিনি, এখানে আমরা 1 2 কর্ণে বিভিন্ন উপাদান দেখছি এই যে এখানে, তাই এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু এখানে আইডেন্টি ম্যাট্রিক্সে সর্বদা 1 থাকবে, এই যে অর্থাৎ 1 থাকবে, তাই এটাকে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স। নেক্সটে আমরা দেখব ট্রাইগোনাল ম্যাট্রিক্স। এটা কি? এই স্কোয়ার ম্যাট্রিক্স, এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস অ্যাবোভ অর বিলো দ্য মেইন ডায়াগোনাল আর অল 0, অর্থাৎ উপরে এবং নিচে এই মেন ডায়াগোনাল কর্ণ বাদে উপরে এবং নিচে মেন ডায়াগোনালে উপাদানগুলো উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় 0 হতে হবে। উপরে থাকলে আরও নাম আসছে আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি মেন ডায়াগোনালে যে কর্ণ, এটা হচ্ছে কর্ণ, মেন ডায়াগোনাল, এর উপরে এই যে উপাদানগুলো 0 আছে। আবার এখানে মেন ডায়াগোনাল এই কর্ণের এই নিচে উপাদানগুলো 0 আছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রাইগোনাল ম্যাট্রিক্স। ওকে, নেক্সট আমরা দেখি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ এটার হবে হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের নিচের উপাদানগুলো 0, এটুকু আমাদের মনে রাখতে হবে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে এই স্কোয়ার ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস বিলো দ্য মেন ডায়াগোনাল আর অল 0, অর্থাৎ এই কর্ণের মেন ডায়াগোনালের নিচের উপাদানগুলো 0, অর্থাৎ এই যে নিচের উপাদানগুলো 0 হলে তাকে বলা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আমরা তাকে দেখি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ওটার বিপরীত। ওটা কর্ণের উপরের উপাদানগুলো এলিমেন্টগুলো 0 হলে তাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের মেন ডায়াগোনাল, এর উপরের উপাদানগুলো 0 হলে তাকে লোয়ার মানে লোয়ার বলতে নিচের উপাদানগুলো 0 হবে না, কিন্তু উপরেরগুলো 0 হবে। ওকে, আমরা তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই প্রকার, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার বুঝতে পারলাম। এখন টাইপ অফ ম্যাট্রিক্সে আমরা দেখব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হুজ মেন ডায়াগোনাল এলিমেন্ট আর ইকুয়াল টু দ্য সেম scalar. A scalar is defined as a single number of
or constant অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্সে এ ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা হুজ মেইন ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কর্ণের ডায়াগোনালে অর্থাৎ কর্ণের এগুলা ইকুয়াল অর্থাৎ এখানে 1 1 1 2 2 2 6 6 6 এরকম যে কোনো সবগুলো ইকুয়াল হতে হবে কর্ণের উপাদানগুলো, তাকেই বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স চিনতে পারলাম। কর্ণের উপাদানগুলো সাধারণত 1 1 হলে সেটা হলো আইডেন্টি ম্যাট্রিক্স, আর এটা 1 বাদে বিভিন্ন কিছু হতে পারে, তাই এটা স্কেলার ম্যাট্রিক্স। এখন আমরা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেখবো। অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে বোঝায় সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলেই হয়ে যায় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটাকে যদি ধরা হয় একটা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে এ, এই যে এখানে পাওয়ার টি, এটাকেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 4 7 এটা ছিল সারি, হয়ে গেল 2 4 7 কলাম, আবার 5 3 1 সারি ছিল, 5 3 1 কলাম হয়ে গেল। এটাই মূলত আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। টু ট্রান্সপোজ ইন্টারচেঞ্জ রো অ্যান্ড কলামস, অর্থাৎ ইন্টারচেঞ্জ পরিবর্তন করতে হবে রো কলাম। দ্য ডাইমেনশন অফ ট্রান্সপোজ আর রিভার্স অফ দ্য ডাইমেনশন অফ এ, অর্থাৎ এর মাত্রা হবে রিভার্স। আগে ছিল 2/3, এর মাত্রা ছিল সারি 2 কলাম 3টে, আর এখন হয়ে গেছে ইন্টারচেঞ্জ করে 3/2, অর্থাৎ সারি 3টে কলাম 2টে হয়ে গেছে। ওকে, তাহলে আমরা প্রপার্টিস অফ ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য। এ প্লাস বি ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ সমান, আবার এ বি কে ট্রান্সপোজ করলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ সমান কে ইন্টু এ ট্রান্সপোজ, কে হচ্ছে একটা ধ্রুবক, হয়ে যাবে কে ইন্টু ট্রান্সপোজ। এটা ব্র্যাকেটের বাইরে আসলে এটা ব্র্যাকেটের ভিতরে চলে আসছে, ব্র্যাকেট হয়ে গেছে। এখন দুটোকে আবার একটা ম্যাট্রিক্সে 2বার ট্রান্সপোজ করলে আমরা আগের মেন ম্যাট্রিক্স ফিরে পাবো। এটা ইম্পর্টেন্ট প্রপার্টিস। ওকে, তাহলে আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের ইনভার্স এটা কি? কনসিডার এ স্কেলার কে, একটা স্কেলার কে ধ্রুবক বিবেচনা করি। দ্য ইনভার্স ইজ দ্য রিসিপ্রোকাল অর ডিভিশন অফ 1 বাই স্কেলার, অর্থাৎ এর ইনভার্স কী হবে? এক্সাম্পল দেখি, কে সমান 7, দ্য ইনভার্স অফ কে সমান কে ইনভার্স। এটা আমরা গুণের বিপরীত কি? কে ইনভার্স, তাহলে 1/k। এখন এই কে এর মান হলো 7 হলে 1/7 গুণের বিপরীত, অর্থাৎ ডিভিশন অফ ম্যাট্রিক্স ইজ নট ডিফাইন্ড সিন্স দে মে বি এ বি সমান এসি হোয়ার বি নট ইকুয়াল টু সি। ইনস্টেড ম্যাট্রিক্স inversion is used. The inverse of square matrix A, if it is exist, the unique matrix inverse হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম একটা ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে আমরা করব। এটা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্সের সঙ্গে একটা ইনভার্স ম্যাট্রিক্সের গুণ করলে হয়ে যাবে হচ্ছে আইতে হলো আইডেন্টি ম্যাট্রিক্স, অর্থাৎ আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আমরা পাবো। অর্থাৎ 2/2 যদি একটা ম্যাট্রিক্স আমরা এর ইনভার্সের সঙ্গে গুণ করি, তাহলে আমরা এর চেক করে আমরা দেখতে পাবো যে এটা ইনভার্স হয়েছে কি না। তাহলে তখন হয়ে যাবে কি 1 1 0 0, অর্থাৎ এখানে যেহেতু আইডেন্টি ম্যাট্রিক্স 2/2 আইডেন্টি ম্যাট্রিক্স, এই যে কর্ণর সকল উপাদান 1 হলে তাকে আইডেন্টি ম্যাট্রিক্স বলে, আর বাকি উপাদানগুলো 0 থাকতে হবে। তাহলে এমনিভাবে আমরা দেখতে পেলাম একটা যে কোনো 3/3 হলে এখন উপাদান 3 হয়ে যাবে। যে কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের ইনভার্সের সঙ্গে গুণ করলে তখন আমরা এই আইডেন্টি ম্যাট্রিক্স পাই। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাট্রিক্স 3 এই যে আছে, আর ইনভার্স আমরা পেয়েছি। এটা ইনভার্স করার নিয়ম আমরা একটু পরে জানতে পারবো। এখন এই ম্যাট্রিক্স ইনভার্সের সঙ্গে আগের ম্যাট্রিক্স গুণ করে আমরা এই আইডেন্টি ম্যাট্রিক্স পেয়েছি 1 1। আবার বিপরীতক্রমে মেন ম্যাট্রিক্সের সঙ্গে ইনভার্স গুণ করেও আইডেন্টি ম্যাট্রিক্স পেয়েছি। এই যে এখানে আমরা এই যে দুটোই দেখেছি, এই যে এটা মেন ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স গুণ করছি, আবার ইনভার্স ম্যাট্রিক্স মেন ম্যাট্রিক্স গুণ করলে যে কোনোভাবে গুণ করলে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স পাবো। এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। এখন আজকের ভিডিওটা অনেক লং হয়েছে, আমরা এ পর্যন্তই রাখি। নেক্সটে আমরা কোফ্যাক্টর, ইনভার্স ম্যাট্রিক্স ও আরও বিভিন্ন সিমেট্রিক ম্যাট্রিক্স, স্ক্রু সিমেট্রিক ম্যাট্রিক্স ইত্যাদি এই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।